রাধে রাধে। শুভজিৎ রানা ভক্তি কথা ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও জানাই স্বাগত। আজকে এক বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর ভিডিও হতে চলেছে। কুপুত্র হয় কিন্তু কুমাতা কেন হয় না? জননী ও সন্তানের এক অলৌকিক রহস্য, মাতা ও সন্তানের মধ্যে যে গভীর বন্ধন, সেই নিয়ে আজকের ভিডিও। তো সবাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, তবেই কিন্তু বুঝতে পারবেন একটা কুসন্তান হতে পারে কিন্তু কুমাতা কেন হতে পারে না। তো চলুন আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করছি। তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন সেই সব সন্তানদের যারা মাকে আর বাবাকে কোনোদিনও চোখে দেখে না এবং হয়তো বৃদ্ধাশ্রমে মা বাবাকে ফেলে রেখেছে। তো ভগবানের নাম করে আজকে আমার এই ভিডিও শুরু করছি। তো সবাই অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। সংস্কৃতে একটি অতি প্রাচীন এবং অমূল্য শ্লোক আছে, সেটি কি জানেন? কুপুত্র জয়ত কচিদপতি মাতান্ন ভবতি। এর অর্থ কি জানেন? পৃথিবীতে সন্তান খারাপ হতেই পারে, কিন্তু মা কখনো খারাপ হয় না। এই একটি বাক্য সহস্র বছর ধরে আমাদের সমাজে এক অঘম ধ্রুব সত্য হিসাবে প্রতিষ্ঠিত। কিন্তু আজকের আধুনিক যুগে দাঁড়িয়ে আমাদের মনে সবসময় একটা প্রশ্ন জাগে, এটি কি কেবল একটি আবেগপ্রসূত কথা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো এক গভীর আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক রহস্য? কেন একজন মা সন্তানের শত অপরাধের পরেও তাকে ক্ষমা করে দিতে পারেন? কেন সমাজ কুপুত্র শব্দটিকে মেনে নিয়েও কুমাতা শব্দটিকে মেনে নিতে পারেন না? আজকের এই আলোচনায় আমরা আদি শঙ্করাচার্যের সেই অমর বাণীর গভীরতার এবং মাতৃত্বের অলৌকিক শক্তিকে বিশ্লেষণ করব। এই বাক্যটির উৎস হলো আদি শঙ্করাচার্য রচিত দেবী অপরাধ ক্ষমাপণ সূত্রম। শঙ্করাচার্য যখন এই সূত্রটি রচনা করেন তখন তিনি ব্রহ্মজ্ঞানী সন্ন্যাসী। তিনি অনুভব করেছেন যে মানুষের ভুলের শেষ নেই, কিন্তু সেই পরম জননী দেবী দুর্গা বা মা কালী তার সন্তানের কোনো অপরাধ মনে রাখেন না। শ্লোকটির গভীর অর্থ এবার আমরা আলোচনা করব। শ্লোকটির গভীর অর্থ, শঙ্করাচার্য এখানে বলেছেন, একজন সন্তান চঞ্চল হতে পারে, সে বিপদে যেতে পারে, সে বাবা মার অবাধ্য হতেই পারে, কিন্তু একজন মা তিনি তার স্নেহের ধারা থেকে সন্তানকে কখনোই বঞ্চিত করতে পারেন না। এই দর্শনটি কেবল দেবীদের জন্য নয়, মনে রাখবেন এটি পৃথিবীর প্রতিটি রক্ত মাংসের গড়া মায়েদের জন্য প্রযোজ্য। কারণ মা হলেন পৃথিবীতে ভগবানের সবথেকে বড় প্রতিনিধি। এবার আমরা জানব কেন কুমাতা হওয়া প্রায় অসম্ভব। বিজ্ঞান বলছে একজন নারী যখন মা হন তখন তার মস্তিষ্কের গঠন আমূল বদলে যায়। এক, অক্সিটোসিন হরমোন, যেটা বিজ্ঞানের ভাষায় আমরা অনেকেই পড়েছি। প্রসবের সময় এবং পরবর্তীকালে মায়ের শরীরে অক্সিটোসিন বা লাভ হরমোনের বন্যা বয়ে যায়। এটি এমন এক বন্ধন তৈরি করে যা সন্তানকে সুরক্ষা দেওয়ার জন্য মাকে নিজের জীবন দিতেও বাধ্য করে। দুই, নিঃস্বার্থ বিসর্জন। 9 মাস নিজের রক্ত আর প্রাণ দিয়ে একটি শিশুকে বড় করার পরে সেই শিশুটি মায়ের কাছে তার শরীরের একটি অংশ হয়ে যায়। এটা কি আপনারা জানেন? অবশ্যই জানার কথা, এগুলো হচ্ছে বিজ্ঞানের কথা। নিজের শরীরের অংশকে কেউ কখনো ঘৃণা করেন না, তেমনি আমাদের মা কোনোদিন তার সন্তানকে অর্থাৎ আমাদের ঘৃণা করতে পারেন না, যতই না আমরা ওনার অবাধ্য হই না কেন। মনস্তাত্ত্বিক দিক থেকে সন্তানের প্রতিটি আঘাত মায়ের হৃদয়ে এক অদ্ভুত করুণার জন্ম দেয়। মা ভাবেন আমার সন্তান হয়তো কোনো কষ্টে আছে বলেই এমনটা করেছে। এই যে সহানুভূতি, এটাই মাকে কুমাতা হতে বাধা দেয়। মহাভারতে আমরা দেখি গান্ধারীর চরিত্র। আমরা মহাভারত সবাই পড়েছি, সবাই জানি টুকিটাকি মহাভারত সম্বন্ধে। তো তার পুত্র দুর্যোধন ছিলেন অধর্মের মূর্ত প্রতীক। সারা বিশ্ব জানত দুর্যোধন কুপুত্র, কিন্তু গান্ধারী, মাতা গান্ধারী, তিনি জানতেন তার পুত্র ভুল পথে চলেছেন। তবুও যুদ্ধের শেষ দিন পর্যন্ত তিনি চেয়েছিলেন তার পুত্র যেন অক্ষত থাকে।
এটাই হলো আমাদের মায়ের হৃদয়। ইতিহাসে এমন অনেক সম্রাট বা রাজার কাহিনী আছে যা সিংহাসনের লোভে নিজের মাতাকেও বন্দি করে দিয়েছেন। ঔরঙ্গজেব থেকে শুরু করে বহু কুপুত্রের কাহিনী আছে যেটা আমরা ইতিহাসের পাতায় পাতায় পড়েছি। কিন্তু আপনি কি এমন কোনো ইতিহাস খুঁজে পাবেন যেখানে মা তার সুস্বাভাবিক সন্তানকে তিল তিল করে ধ্বংস করেছেন? হয়তো পাবেন না, কারণ এটাই হচ্ছে আমাদের মা জাতিটাই হচ্ছে এইরকম। কারণ মায়ের মায়া হলো জগতের সব থেকে বড় মায়া। আজকের দিনে বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ছে। অনেক শিক্ষিত সন্তান তাদের মা বাবাকে অবহেলা করছে। এখানে কুপুত্র শব্দটি বাস্তব হয়ে ধরা দেয়, ঠিক এই সব কারণের জন্য। কিন্তু সেই বৃদ্ধাশ্রমে থাকা মাটিকে যদি আপনি জিজ্ঞাসা করেন একবার, তিনি কি তার সন্তানের অমঙ্গল চান? তিনি কিন্তু কখনো বলবেন না। তিনি আজও বলবেন সে যেখানে থাকুক যেন ভালো থাকুক। ব্যাপারটা বুঝতে পেরেছেন? অনেক প্রশ্ন অনেকে করতে পারেন যে খবরের কাগজে তো দেখি অনেক মা সন্তানকে ফেলে চলে যান, কিন্তু একটা কথা মনে রাখবেন, সমাজ তাকেই কুমাতা বলে, কিন্তু শাস্ত্র এবং দর্শন বলে যে নারী এমন করে সে মাতৃত্বের গুণই কখনো অর্জন করেনি। ব্যাপারটা ক্লিয়ার হলো তো? এবার শঙ্করাচার্যের দৃষ্টিতে মাতৃত্ব মানেই হলো নিঃস্বার্থ ক্ষমা। অর্থাৎ আপনি ভুল করেছেন, আপনার মা যদি আপনাকে ক্ষমা না করেন তাহলে তিনি মাই নয়। যেখানে ক্ষমা নেই সেখানে মাতৃত্ব নেই। এই কথাটি কেবল একটি সেন্টেন্স নয়, এটি একটি জীবন দর্শন। সন্তান ভুল করতেই পারে, মা বাবাকে সেটা শুধরে দিতে হবে, ওনাকে বোঝাতে হবে। এটি আমাদের শেখায় কৃতজ্ঞ হতে। আমরা যখন মা বাবার উপর বিরক্ত হই তখন একবার ভাবা উচিত আমাদের হাজার নোংরামি, হাজার কান্না আর জেদ যিনি হাসি মুখে সহ্য করেছেন তিনিই কেবল একজন মা হতে পারেন। কুপুত্র হওয়া সহজ, কারণ এর পেছনে থাকে স্বার্থপরতা। কিন্তু কুমাতা হওয়া কঠিন, কারণ তার পেছনে থাকে এক নিঃস্বর্গীয় নিঃস্বার্থতা। ব্যাপারটা বুঝতে পেরেছেন? ক্লিয়ার? এবার প্রকৃতির নিয়মে মা হলেন পৃথিবীর সব থেকে বড় ক্ষমাশীল প্রতিষ্ঠান। অর্থাৎ মায়ের উপরে কেউই হয় না, মা ছাড়া কোনো গতি নেই। আপনার মা আপনার জন্য কি করেছেন তা হয়তো আপনি কখনো লিখেও শেষ করতে পারবেন না, কিন্তু আপনি আপনার মায়ের জন্য কি করেছেন তা প্রতিদিনের কাগজের মাধ্যমে আপনি কিন্তু তা প্রমাণ করে দিতে পারেন, কাগজ কলমে লিখে। কুপুত্র হওয়ার লক্ষণ থেকে নিজেকে বাঁচান আজই, এক্ষুনি। কারণ মনে রাখবেন, মা হয়তো আপনাকে কখনো অভিশাপ দেবেন না, কখনোই অভিশাপ দেবেন না, কিন্তু আপনার করা অবহেলা প্রকৃতির নিয়মে আপনাকে একদিন ঠিকই ফিরিয়ে দেবে। আজই আপনার মায়ের কাছে যান, অবশ্যই যান, এবং তার হাতটি ধরুন যে মা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। কারণ এই পৃথিবীতে সব সম্পর্ক বদলে যেতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা ধ্রুব তারার মতো অটুল থাকে। তো ভিডিওটি এটাই। আপনারা আশা করি মায়ের সম্বন্ধে যে কটা কথা আমি বললাম আপনারা বুঝতে পারলেন। কখনোই কিন্তু একজন মা কুমাতা হতে পারেন না, কিন্তু একটা ছেলে কিন্তু কুপুত্র হতে পারে, কুসন্তান হতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন সেই সব বন্ধুদের কাছে যারা মা বাবার গুরুত্ব হয়তো কখনোই ভুলে যায়। এবং অবশ্যই কমেন্টস করবেন আমাদের, এবং কমেন্টে অবশ্যই লিখে যাবেন আপনার ও আপনার মায়ের মধ্যে সম্পর্কের কথা, আপনার ও আপনার মায়ের যে বন্ধন, সেই বন্ধনের কথা। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা চ্যানেলে আমার নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন এইরকম ভক্তিমূলক কথা শোনার জন্য, এরকম ভক্তি কথা শোনার জন্য। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।